ম্যাথ বইতে তোমাদের স্বাগত। এই ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কষে দেখি 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। এই প্রশ্নগুলো মূলত ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ সম্পর্কিত সমস্যা। এই অধ্যায়টা তোমাদের স্কুলের শিক্ষকই হোক বা টিউশনের শিক্ষকই হোক, এই অধ্যায়গুলো কিন্তু ছেড়ে দিয়ে যায়, কিন্তু এই অধ্যায়গুলো জানা অত্যন্ত জরুরি। কারণ কেন? কারণ হলো তোমরা যখন পরীক্ষাতে বসবে তখন এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই, অর্থাৎ উপপাদ্যের প্রয়োগ একটা থাকবেই। এই উপপাদ্যের প্রয়োগ করার অভ্যাস যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কোনো একটা প্রশ্ন দেখলে তোমরা ঘাবড়ে যাবে এবং সেটাকে সলভ না করে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তাই এই অভ্যাসটা থাকা অত্যন্ত জরুরি যে যে কোনো ধরনের প্রশ্নই থাকুক না কেন, যেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। এই যোগ্যতা অর্জনের জন্য তোমাদের উপপাদ্যের প্রয়োগগুলোর প্রমাণ জানা খুব জরুরি। চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। এখন থেকে প্রতিদিন তোমাদের একটা করে প্রশ্ন আমি সলভ করে দেব। একসঙ্গে সবগুলো সলভ করছি না, কারণ হলো একসঙ্গে সবগুলো সলভ করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তার জন্য আমি একটা করে প্রশ্ন প্রতিদিন সলভ করে দেব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল রেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে ইএফ সমান হাফ অফ বিসি। ঠিক আছে, আমাদের যে প্রশ্ন বলে দিয়েছে, তোমরা প্রশ্নটা নিচে দিকে দেখতেই পাচ্ছ। আমি প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি। কি বলেছে? বলেছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। আর কি বলেছে? বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে ডি দিলাম। এবার বলেছে ডি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল আর ডি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল। বলেছে ডি বিন্দু দিয়ে সি এর সমান্তরালটা বি এটাকে ই বিন্দুতে ছেদ করেছে, আর ডি বিন্দু দিয়ে বি এর সমান্তরালটা সি এটাকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ইএফ সমান হাফ অফ বিসি। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী ছবিটা আমরা এঁকে নিলাম। এবার যা বক্তব্য দেওয়া আছে সেই বক্তব্যটা আমরা এবার কথায় লিখছি। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে সিএ ও বিএ বাহুর সমান্তরাল রেখাংশ বা সরল রেখাংশ বিএ ও সিএ কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। এতটুকু বলা ছিল। ই কমা এফ যুক্ত করা হলো। ঠিক আছে, প্রমাণ করতে হবে ইএফ সমান হাফ অফ বিসি। ঠিক আছে, তাহলে এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। দেখো, লিখছি ত্রিভুজ এ বি সি এর
বিসি এর মধ্যবিন্দু গামী বিসি এর মধ্যবিন্দুগামী বিএ এর সমান্তরাল সরলরেখাংশ কি দেখো, বিসি এর মধ্যবিন্দুগামী বি এর সমান্তরাল সরলরেখা কি, ডিএফ। ঠিক আছে, আমরা জানতাম যে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং সমান্তরাল সরলরেখার ছেদিতাংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে আমরা কি বললাম, এবিসি এর মধ্যবিন্দুগামী বি এর সমান্তরাল সরলরেখা, তাহলে এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দুগামী, এটার মধ্যবিন্দুগামী বি এর সমান্তরাল সরলরেখা কী হবে, তাহলে এই ছেদিতাংশটা কী হবে, এই ছেদিতাংশটা এটার অর্ধেক হবে এবং এফটা এসি এর মধ্যবিন্দু হবে। তাহলে অতএব এফ এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, ডান দিকে আমরা রেখে দেব, যেহেতু ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দুগামী দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা তোমাদের জেনে থাকতে হবে যে কি, ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা যায় তাহলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, এফটা এসি এর মধ্যবিন্দু। অনুরূপে ই এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। বোঝা গেছে? আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। অতএব ইএফ সমান হাফ অফ বিসি, প্রমাণিত। দেখো কত সোজা ছিল বিষয়টা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করে রেখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে তখন সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।